আজকে আমি লিব্রিঅফিসের কয়েকটি ফিচার্স তোদের করে দেখাবো। দেখ, আগের দিন আমি লিব্রিঅফিস কীভাবে ওপেন করতে হয় দেখিয়েছিলাম এবং কীভাবে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হয় লিব্রিঅফিস রাইটারে। এটা হচ্ছে আমার লিব্রিঅফিসের সফটওয়্যার লিব্রিঅফিস 7.0। আজকে আমি ওপেন করেই রেখেছি, ঠিক আছে। তো দেখ, এটা লিব্রিঅফিসের রাইটার। আমি টেক্সট ডকুমেন্ট একটা ওপেন করে রেখেছি, আমি এখনও কিছু লিখিনি। এটার উপরে আমি লিখব। তার আগে দেখ, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখ, কয়েকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, যেমন আগের দিন পড়েছিলাম টাইটেল বার, উপরে টাইটেল বার। তাহলে কোনটাকে বলে? এইটা হচ্ছে টাইটেল বার। এই দেখ, আমি হাইলাইট করে দিচ্ছি, এটা হচ্ছে টাইটেল বার, যেখানে আনটাইটেল 1 লেখা আছে। কেন আনটাইটেল 1 লেখা আছে? কারণ আমি এখনও এই ডকুমেন্টটার বা এই ফাইলটার কোনো নাম দিইনি। এরপর হচ্ছে মেনু বার। মেনু বার কোনটা? এই যে দেখতে পাচ্ছিস, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট। আমি হাইলাইট করতে করতে যাচ্ছি, এটা হচ্ছে মেনু বার। এরপর বলেছিলাম স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার কোনটা? স্ট্যান্ডার্ড টুলবার হচ্ছে এইটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, ঠিক আছে। আর কি বলেছিলাম? ফরম্যাটিং টুলবার। ফরম্যাটিং টুলবার তাহলে কোনটা? এইটা হচ্ছে ফরম্যাটিং টুলবার। এইখান থেকে বিভিন্ন অপশানগুলো বা বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, আমি এখানে একটা কিছু ডকুমেন্ট এবার টাইপ করব। টাইপ করে কয়েকটা ফিচার্স দেখাবো। আমি আর কিছু টাইপ করছি না, আমি তোদের যে পিডিএফটা আছে, পিডিএফ থেকে একটা লেখা কপি করে নিচ্ছি। সাপোজ এই লেখাটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। কপি করে নিয়ে লেখাটা একটু বড় করি। বড় করার জন্য এই অপশানটা, বড় করে নিলাম, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? আমি এটার মাধ্যমে লেখাটা বড় করে নিলাম, ঠিক আছে। এবার আমি যদি লেখাটার ফন্ট চেঞ্জ করতে চাই, দেখ এখানে লেখা আছে বুকম্যান ওল্ড স্টাইল। আমি এটার মাধ্যমে এটার ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমি চাইলে আমি এটাকে এই ফন্টেও করে দিতে পারি। দেখ, লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেল। লেখাটার আমি কালারটা চেঞ্জ করতে পারি। কোথা থেকে চেঞ্জ করতে পারি? দেখ, এখান থেকে দেখ কি লেখা আছে, ক্লিয়ার ডিরেক্ট ফরম্যাটিং। এবার দেখ, এখানে একটা লেখা নেই, খালি আইকনগুলো দেওয়া আছে। আমি বলেছিলাম প্রত্যেকটা আইকনে যখনই কার্সার নিয়ে যাবি, তখনই ওটার কি কাজ ওই আইকনটার সেটাও দেখাবে। দেখ, এটা কি দেখাচ্ছে? ক্লিয়ার ডিরেক্ট ফরম্যাটিং। এটা কি? ফন্ট কালার। তার মানে কি এটাতে ফন্টটা কালার হবে। ধর আমি রেড দিলাম। কেন আমার রেড কালার হলো না? কারণ আমি এটা সিলেক্ট করি না। আমি সিলেক্ট করা বা এই ব্যাপারগুলো আমি পরে আসবো। দেখ, আমার কালার হয়ে গেল। এবার আজকে যেগুলো বলবো একদম বেসিক জিনিস কয়েকটা। সেটা হচ্ছে, প্রথমে বলবো হোম অ্যান্ড এন্ড কি। ল্যাপটপের কিবোর্ডের নিয়ে যখন আলোচনা করেছিলাম, আমি দুটো কি সম্পর্কে বলছিলাম, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে এন্ড কি। দেখ, আমার কার্সারটা এখন কোথায় আছে? যেখানে ব্লিঙ্ক করছে এখানে আমার এখন কার্সারটা আছে। এখান থেকে আমি যদি এই লাইনটা শুরুতে যেতে চাই, এই লাইনটা আইদার আমি এখান থেকে ক্লিক করতে পারি, বা আমি এখান থেকে এই যে চারটে আমার অ্যারো কি থাকে, লেফট রাইট আপ ডাউন, এটার মাধ্যমে নিয়ে আসতে পারি, বা হোম কি করলে আমার লাইনের শুরুতে চলে আসবে। এটা আমি হোম প্রেস করলাম, ঠিক আছে। আবার যদি এন্ড প্রেস করি, লাইনটার শেষে চলে যাবে। এবার ধর আরেকটা, এই হোমের সাথে যদি আমি কন্ট্রোল কি প্রেস করি, তাহলে কি হচ্ছে? দেখ, কন্ট্রোল হোম টিপলাম, কোথায় গেল? এই প্যারাগ্রাফটা শুরুতে চলে গেল। এবার কন্ট্রোল এন্ড টিপলাম, তাহলে কোথায় গেল? প্যারাগ্রাফটা শেষে। অর্থাৎ আমি কিবোর্ডের মাধ্যমে কার্সারটাকে বিভিন্ন দিকে মুভ করতে পারছি, ঠিক আছে। এবার দুটো অপশান দেখাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আনডু আর একটা হচ্ছে রিডু। আনডু রিডু তোরা মোবাইলেতেও অনেক সময় করে থাকিস। আনডু রিডু, লেখার কিছু ভুল হয়ে গেলে, ধর আমি একটা লেখা লিখলাম, সেটা আমার ভুল হয়ে গেল, মনে হলো যে আগে ঠিকই ছিল, তাহলে তখন কি করবো? আনডু করে দেবো। আনডু করে দিলে আগের পজিশনে ফেরত যাবে, ঠিক আছে। যেমন ধর আমি এখানে এইটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি চাইছি যে না, ডিলিট করব না, এটা থাক। তখন কি করব? এই যে মেনু বারতে এডিট দেখতে পাচ্ছিস, এডিট থেকে আনডু। আনডু করলে দেখ আমার এটা আবার চলে এলো। এছাড়াও আমি কিভাবে করতে পারি? কন্ট্রোল জেড। তা ডিলিট করে দিলাম এটা পুরোটা। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হচ্ছে শর্টকাট কি। দেখ এলো, তাই তো? দেখ, পরের পর আসছে তো। আমি সিলেক্ট করেছিলাম কনজিকিউটিভ আইটেমস, ডট, সব আমার চলে এলো। এবার
আরেকটা জিনিস ধর, আন্ডুর অপোজিট হচ্ছে রিডু। ধর আমি এইটা ডিলিট করে দিলাম, ডিলিট করে আমি এটা, না সাপোজ আমি এটা কন্ট্রোল জেড করে আন্ডু করলাম। আন্ডু করার পর মনে হলো কি আমি যেটা ডিলিট করেছিলাম ঠিকই ডিলিট করেছিলাম, আমি রিডু করব। রিডু মানে যেটা আন্ডু করেছি সেটাকে আবার রিডু করব। মানে আমি আগের পজিশনে ফেরত গেছি, আমার মনে হলো যে না আগের পজিশন নেই, আমি এখনের পজিশনে যাব, তখন কি করবো, রিডু করব। রিডু করতে গেলে কি করব, এডিট থেকে রিডু, দেখ ডিলিট হচ্ছে। আর এবার দেখ রিডুর এখানে শর্টকাট কি আছে, কন্ট্রোল ওয়াই। তাহলে আমি এখানে কন্ট্রোল ওয়াই টিপি, দেখি ঠিক হয় কিনা। কন্ট্রোল ওয়াই প্রেস করছি, ওয়াই, দেখ রিডু হচ্ছে, হচ্ছে। আর দেখ আর কিন্তু যাচ্ছে না, কেন না আমি অতটাই আন্ডু করেছিলাম, মানে অতটাই আমি আগের পজিশনে ফেরত নিয়ে গেছিলাম, সেই জন্য ওই অবধি রিডু হচ্ছে। এরপর আসছি মুভিং অ্যান্ড কপিং টেক্সট। অর্থাৎ একটা টেক্সটকে যদি আমি বিভিন্ন দিকে মুভ করতে চাই, অর্থাৎ সেই কাট কপি পেস্টের ফান্ডা যেটা আমি ফাইল ফোল্ডার পড়াবার সময় বলেছিলাম। যেমন ধর সাপোজ এই কন্টিনিউয়াস। এবার প্রথমে একটু সিলেক্টিংটা আগে বলে দিই, তারপর কাট কপি পেস্টের কথাটা বলছি, ঠিক আছে। যেমন দেখ যদি আমি একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে, ধর পসিবল ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করতে চাইছি, কী করবো, এটার উপর ডবল ক্লিক করবো, সিলেক্ট হয়ে যাবে। এবার ধর আমি এই লাইনটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কী করবো, ট্রিপল ক্লিক, দেখ এই লাইনটাই ডট ফুল স্টপ অবধি সিলেক্ট হয়ে গেল। আর তাছাড়াও আমি মাউসের মাধ্যমে ইজিলি সিলেক্ট করতে পারি। কীভাবে, আমি ধর এখান থেকে চাইছি কত, বা আমি কন্টিনিউয়াস থেকে ইউজিং অবধি চাইছি, তাহলে কন্টিনিউয়াসের ওখানে লেফট ক্লিকটা প্রেস করব, টানতে 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 ইউজিংয়ের এখানে ছাড়বো, তাহলে কী হলো, এটা সিলেক্ট হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো জায়গায় যে কোনো পোর্শন একটা ডকুমেন্টের প্যারাগ্রাফে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এবার আমি যদি এটা কপি করতে চাই, সাপোজ এই কন্টিনিউয়াস টেক্সট ইউজিংটা আমি এরপর চাইছি কপি করতে, আমি বারবার লিখবো কি লিখবো না, আমি কী করবো, সিলেক্ট করে কপি করব, রাইট ক্লিক করে দেখ কপি। আর কপি শর্টকাট কী কন্ট্রোল সি দিয়ে এখানে ক্লিক করব। এইখানে দেখ এটা রাইট ক্লিক করছি, ঠিক আছে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যে ক্লিক করলাম, এটা রাইট ক্লিক করে কপি করলাম, রাইট ক্লিক কপি। এইখানেও আমি যে ক্লিক করব, এইখানে ক্লিক করার পর রাইট ক্লিক করে পেস্ট, দেখ এসলো কন্টিনিউয়াস টেক্সট ইউজিং, ঠিক আছে। আমাকে আর দ্বিতীয়বার লিখতে হলো না। এবার আমি চাইছি এই কন্টিনিউয়াস টেক্সট ইউজিং, বা আমি চাইছি এই প্রোভাইডস ওয়ে দ্য নন, এইটা টু সিলেক্ট দ্য নন, এটাকে আমি পেস্ট করতে চাইছি, মানে এইখানে এরপরে লিখতে চাইছি, কিন্তু এইটা আমি আর রাখতে চাইছি না। তখন কি করব, রাইট ক্লিক কাট, কাট করতে দেখ অটোমেটিক চলে গেল। এরপর আমি এখানে ক্লিক করছি, করে দেখ কন্ট্রোল পেস্টের শর্টকাট কি বলেছিলাম, কন্ট্রোল ভি। আমি একবার রাইট ক্লিক করে দেখিয়েছি, একবার কন্ট্রোল ভি করি, কন্ট্রোল ভি, দেখ এখানে কিন্তু আর নেই লেখাটা, ঠিক আছে। এছাড়াও আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স টিপলেও কাট হবে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, বা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই অবধি।